আসসালামু আলাইকুম। এসপিআইসির আজকে আমরা প্রাইভেসি অ্যান্ড কম্পিউটার টেকনোলজি নিয়ে ডিসকাস করব। সো এটাই আমাদের লাস্ট টপিক আজকের মতো। সো হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড কম্পিউটার টেকনোলজির মধ্যে আমাদের আসার মতো টপিক হচ্ছে প্রাইভেসি রিস্ক। কোন কোন ক্ষেত্রে প্রাইভেসি রিস্ক থাকতে পারে, এই টপিক গুলো আমাদের আসতে পারে। আর একটা আসার মতো টপিক হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে ডেটা কালেকশন থেকে প্রশ্ন আসছিল। তো এই দুইটা টপিক থেকে আমাদের প্রশ্ন আসার মতো আছে। ওকে, সো হচ্ছে আমরা শুরু করতেছি। প্রাইভেসি রিস্ক। প্রাইভেসি মিন্স হ্যাভিং কন্ট্রোল ইওর অন পার্সোনাল লাইফ অ্যান্ড ইনফরমেশন। আমার সকল পার্সোনাল ইনফরমেশনের কন্ট্রোল আমার কাছেই থাকবে। এটাই হচ্ছে প্রাইভেসির মূল মিনিং। এখানে হচ্ছে তিনটা এসপেক্টস আছে। তো হচ্ছে যে থ্রি মেন এসপেক্টসটা হচ্ছে বিং লেফট অ্যালোন, ইনফরমেশন কন্ট্রোল অ্যান্ড হচ্ছে নো সার্ভুলেন্স। এটার মানে হচ্ছে আমাকে একা থাকতে দিতে হবে, আমার ইনফরমেশনের কন্ট্রোল আমাকেই নির্ধারণ করতে দিতে হবে এবং আমাকে কোনো ধরনের নজরদারি করা যাবে না। তো এই তিনটাই হচ্ছে যে মেন। সো ফ্রিডম অফ ইন্ট্রু ইন্ট্রুশন, being left alone, unwanted information, okay, control of personal information, control who can access, মানে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো কে অ্যাক্সেস করবে সেটা আমি দেখবো। ফ্রিডম অফ সার্ভুলেন্স, মানে আমাকে কোনো নজরদারি অথবা মনিটরিং এর মধ্যে রাখা যাবে না, ট্র্যাকিং এর মধ্যে রাখা যাবে না। এবার আসি হচ্ছে যে প্রাইভেট রিস্ক, সরি প্রাইভেসি রিস্ক। ওকে, এই প্রাইভেসি রিস্ক কি কি ভাবে হতে পারে? ইন্টারনাল ইনস্টিটিউশন ইউজ, আমার প্রাইভেসির আমার পার্সোনাল ইনফরমেশন গুলো ইন্টারনাল ইনস্টিটিউশন থেকেই ইউজ হতে পারে। অর্গানাইজ মে ইন্টেনশনালি ইউজ পার্সোনাল ইনফরমেশন। সাপোজ গুগল যদি আমার ইনফরমেশন গুলোকে বিক্রি করে দেয়, তাহলে সেই এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনাল ইনস্টিটিউশন ইউজ। এবার আসলে ইনসাইডার মিস ইউজ, সামওয়ান ইনসাইড অর্গানাইজেশন, অর্গানাইজেশনের কেউ, গুগলের কোনো এমপ্লয়ি যদি আমার ডেটা বিক্রি করে দেয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইনসাইড ইনসাইড মিসইউজ। ওকে, ইনফরমেশন থ্রেফট, ইনফরমেশন মে বি স্টোরেড, তো আমার ইনফরমেশন গুলো কোথাও চুরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনফরমেশন থ্রেফট। অ্যাক্সিডেন্টাল লিকেজ, ভুলবশত আমার কোনো পোস্ট অথবা কোনো পিকচার ছড়াই পড়ছে, এটাই হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি লিকেজ। আওয়ার ওন অ্যাকশন, মানে আমার নিজের কোনো কারণেও আমার ইনফরমেশন গুলো ছড়াই পড়তে পারে। এবার আসি নিউ টেকনোলজি, নিউ রিস্ক। নতুন টেকনোলজি, যত টেকনোলজি আসতেছে তত আমাদের প্রাইভেসি রিস্ক বাড়তেছে। তো এটা হচ্ছে নিউ টেকনোলজি নিউ রিস্ক। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ডেটাবেস, গভর্নমেন্টের ডেটাবেস কিন্তু অনেক, এই গভর্নমেন্টের ডেটাবেসে অনেক ধরনের স্টোর থাকে। সাপোজ এখানে হচ্ছে যে আমার নামে কোনো ক্রিমিনাল অকারেন্স আছে নাকি, আমার হচ্ছে যে মেডিকেল ইস্যু, আমার হচ্ছে যে ব্যাংক্রাফট নাকি, আমার লোন আছে নাকি, আমার কোনো সম্পত্তি আছে নাকি, আমার টাকা পয়সা, সবকিছু হচ্ছে গভর্নমেন্ট ডেটাবেজে স্টোর থাকে। তো এই ধরনের নিউ টেকনোলজি নিউ রিস্ক এর মধ্যে হচ্ছে গভর্নমেন্ট ডেটাবেস এন্ড প্রাইভেট ডেটাবেস। এবার সে ভার্নাবিলিটি অফ ডেটা, আমার ডেটার অনেক ভার্নাবিলিটি থাকার কারণেও আমাদের লিকেজ হতে পারে। সার্চ কোয়েরি ডেটা, এই গভর্নমেন্ট ডেটাবেস থেকে আমার ডেটা গুলো সার্চ করেও ইউজ করতে পারে হ্যাকাররা। অনেক ধরনের সার্ভেলেন্স টুল ইউজ করে টুল ইউজ করা যাইতে পারে, গিয়ে আমার ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারে। স্মার্টফোন, লোকেশন অ্যাপ, সাম ডেটা সামটাইম স্টোর অ্যান্ড সেন্ড উইথাউট ইউজার নলেজ, আমার ডেটা কখনো কখনো চুরি হচ্ছে অথচ আমি জানি না, এই এই কাজগুলো হতে পারে। এনিথিং উই ডু ইন সাইবার স্পেস ইজ রেকর্ডেড, আমরা ইন্টারনেটে যা যা করি সবকিছু রেকর্ডেড থাকে। ইউজ অফ ডেটা স্টোর, leakage happen, people are not aware of collection of data, private website information available everyone, সরি পাবলিক যে ধরনের ওয়েবসাইট গুলো সেখানে সকল ইনফরমেশন সবার জন্য উন্মুক্ত। তো এখানে যদি আমার কোনো ইনফরমেশন থাকে সবাই দেখে নিতে পারবে। ডেটা কালেক্ট ওয়ান পারপোজ, ডেটা এক পারপোজে কালেক্ট করা হয়েছে, দেন ওই ডেটা গুলো
বারবার ইউজ করা হচ্ছে। তো এইগুলোই হচ্ছে যে আমার ডেটা প্রাইভেসি হামফার করে। এবার আসে হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশনের মধ্যে হচ্ছে যে আনঅথরাইজ সফটওয়্যার থেকে, আনঅথরাইজ সফটওয়্যার, কুকিজ, আইএসপি প্রোভাইডার, এগুলো থেকে ডেটা কালেক্ট করতে পারি। আমি ইন্টারনেটে কি কি করছি আমার আইএসপি প্রোভাইডার কিন্তু সব জানে। সেকেন্ডারি ইউজ, ডেটা মাইনিং, তারপরে হচ্ছে কম্পিউটার আর মেশিন। কম্পিউটার আর মেশিনটা হচ্ছে ডিফারেন্ট ডেটাবেজ এ ডেটা রাখা আছে। সো সো এই ডেটা গুলো থেকে আমাদের ডেটা কালেক্ট করা। কম্পিউটার প্রোফাইলিং, হিউম্যান বিহেভিয়ার প্রেডিকশন বেজ অন কম্পিউটার। আমি কম্পিউটারে কি ধরনের সার্চ করতেছি, কি করতেছি, এগুলো থেকে আমার বিহেভিয়ারটাকে প্রেডিক্ট করা যেতে পারে। এটা হচ্ছে যে কম্পিউটার প্রোফাইলিং। এটা কোথায় কোথায় ইউজ করা যায়? বিজনেসের ক্ষেত্রে ইউজ করা যায়। তারপরে ডিটেক্ট ফ্রড অর ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে ইউজ করা যায়। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকলে আমার ফোন, আমার ল্যাপটপ থেকে সেগুলো ডিটেক্ট করে ফেলা যাবে। তো এগুলো হচ্ছে যে কম্পিউটার প্রোফাইলিং। এবং আমাদের এই টপিকের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেটা কালেকশন প্রিন্সিপাল। ডেটা কালেকশনের প্রিন্সিপালের তিনটা প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে ইনফর্ম, কনসেন্ট, একটা হচ্ছে ওটিপি, ওপিটি ইন, ওপিটি আউট পলিসি, একটা হচ্ছে ডেটা রিটেনশন। ওকে, সো এই তিনটা একসাথে পড়বো। ইনফর্ম, কনসেন্ট, এটা কি? পিপুল শুড বি ইনফর্ম অ্যাবাউট দ্য ডেটা কালেকশন and use policy of the business or organization. They can decided they involve or not. আমরা হচ্ছে কোনো সফটওয়্যার ইউজ করার আগে একটা টিক দিই, পলিসি। এই ধরনের যে পলিসি গুলো কোনো অর্গানাইজেশন তাকে জানাই দিতে হবে। জানাই দেওয়ার জন্য, জানাই দেওয়ার পরে আমরা সাধারণ মানুষরা সেই সফটওয়্যার, সেই কোম্পানির সাথে নিজেকে ইনভলভ করবো নাকি সেটা আমাদের ব্যাপার। কোনো ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে ওই ব্যাংক হাইড করতে পারবে না, ওই ব্যাংক জানাই দিবে। দেন আমি হচ্ছে যে কাস্টমার, আমি ওই ব্যাংকের সুবিধা নিব কি নিব না সেটা আমার ব্যাপার। তো এটাই হচ্ছে ইনফর্ম কনসেন্ট। এবার আসি ওপিটি ইন আউট। ওপিটি ইনটা কি? মোস্ট ওপিটি ইনটা হচ্ছে আমাদের যত ধরনের বিজনেস আছে, মোস্ট অফ দ্য বিজনেস ফলো করে ওপিটি ইনটা। আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে লাগলে আমাদের টিক দেওয়া লাগে। তো আমরা যদি টিক না দিই তাহলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারতেছি না। এই যে এখানে আমাকে আটকায় দিচ্ছে, ওই পলিসি গুলো আমাকে মানাই লাগবে। এইটাই হচ্ছে যে ওপিটি ইন। ওপিটি আউটটা কি? আমি টিক না দিয়েও আমি চলে যেতে পারবো, এটাই হচ্ছে ওপিটি আউট। সো ইউজার ক্যান উইথড্র দেয়ার কনসেন্ট। সো এই ওপিটি ইন, ওপিটি আউট এর মধ্যে থাকে সাবস্ক্রিপশন থাকতে পারে, কুকিজ থাকতে পারে, তারপরে এগ্রিং লিগ্যাল পলিসি থাকতে পারে। এগুলো হচ্ছে যে টেক্সট বক্সের মাধ্যমে থাকবে। সো এগুলোই হচ্ছে ওপিটি ইন এবং ওপিটি আউট। এবার আসে ডাটা রিটেনশন। ডাটা স্টোর অফ ইনফরমেশন ফর এ স্পেসিফিক পিরিয়ড। ডাটা রিটেনশন হচ্ছে একটা স্পেসিফিক পিরিয়ডের মধ্যে, সময়ের মধ্যে আমার ডেটা গুলো স্টোর থাকবে, তারপরে আর আমার ডেটা স্টোর রাখতে পারবে না। এটা হচ্ছে ডেটা রিটেনশন। ফেয়ার ইনফরমেশন প্রিন্সিপাল। ফেয়ার ইনফরমেশন প্রিন্সিপালের মধ্যে আছে সকল ধরনের ফেয়ার ইনফরমেশন। যেমন আমার ডেটা স্টোর করতেছে, সো আমাকে ইনফর্ম করবে। আমার ডেটা কালেক্ট করতেছে, যে কারণে কালেক্ট করবে শুধু সেই কাজটাই করবে। কালেক্ট অনলি নিডেড ডেটা অ্যান্ড, যে কারণে কালেক্ট ডেটা গুলো কালেক্ট করছে জাস্ট ওই কাজটা করে আমার ডেটা আর ইউজ করা যাবে না। অফার এ ওয়ে ফর পিপুল টু ওপিটি আউট। সো আমাকে আউটের অপশন রাখা লাগবে, আমি চাইলে আউট হয়ে যেতে পারবো। কিপ ডেটা অনলি অ্যাজ লং অ্যাজ নিডেড। যতক্ষণ প্রয়োজন ততক্ষণই আমার ডেটাটা হোল্ড করে রাখতে পারবে। প্রোটেক্ট সিকিউরিটি অফ ডেটা। আমার ডেটা যে সে স্টোর করতেছে, আমার ডেটাকে সে প্রোটেক্ট করার দায়িত্ব তার। এগুলো হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্রিন্সিপাল। এবার আসে হচ্ছে যে বিগ ব্রাদার ওয়াচিং ইউ। এটা হচ্ছে যে ডেটাবেস, যার মধ্যে আছে গভর্নমেন্ট ডেটাবেস, যেগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি। গভর্নমেন্ট ডেটাবেসে হচ্ছে যে টেক্সট রেকর্ড থাকে, সরি ট্যাক্স, ট্যাক্স রেকর্ড থাকে, মেডিকেল ইনফরমেশন গুলো থাকে। গভর্নমেন্টের, আমাদের নাগরিকের সকল ধরনের ইনফরমেশন এই গভর্নমেন্ট ডেটাবেজে থাকে। ভিডিও সার্ভেলেন্স করা হয়। সো হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডেটা প্রাইভেসি, ডেটা লিকেজ করার জন্য ভিডিও সার্ভেলেন্সের ব্যবস্থা আছে। আমাদের ক্যামেরা গুলো ট্র্যাকিং করা হতে পারে। সাম কনস্টিটিউশন আর্টিকেল প্রোটেক্ট প্রাইভেসি। কিছু আর্টিকেল আছে যেগুলো হচ্ছে যে আমাদের প্রোটেক্ট করে, আমাদের প্রাইভেসি গুলোকে প্রোটেক্ট করে। মডার্ন সার্ভেলেন্স টেকনিক। গভর্নমেন্ট ডিড নট নিড টু সার্চ হোম।
মডার্ন সার্ভেলেন্স টেকনিকে এটা হচ্ছে ভিডিও সার্ভেলেন্স, যেটার মাধ্যমে হচ্ছে যে ক্যামেরার মাধ্যমে ট্যাগিং করা হয়। সো এটা আমার যদি চাই অফ করে রাখতে পারি। এবং আসি মডার্ন সার্ভেলেন্স টেকনিক, আগে তো হচ্ছে যে নজরদারির মধ্যে রাখা লাগতো, এখন আর নজরদারির কোনো কাগজ হোম সার্চ করার জন্য তার ফিজিক্যালি তার বাসায় আসার কোনো প্রয়োজন হয় না। জাস্ট ওই মানুষটার নেট চলাফেরা, নেটের ব্রাউজিং গুলো যদি মনিটরিং করে তাহলেই তাদেরকে সার্ভেলেন্স এর মধ্যে রাখা যেতে পারে। So government did not need to search home. Data is not save your home বিকজ ডেটা স্টোর ইন ডেটাবেস। আমি যে ডেটা গুলো ইউজ করতেছি এগুলো তো আমার ল্যাপটপের মধ্যে আছে, আমার বাট আমার বাসায় নাই। এটা হচ্ছে যে কোনো একটা ডেটাবেজে আছে। সো গভর্নমেন্ট যদি ওই ডেটাবেজে সার্ভেলেন্স করে তাহলে আমার সকল অ্যাক্টিভিটি সে জানতে পারছে। সো এই ছিল আমাদের লাস্ট টপিক। ধন্যবাদ।